পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে নামেন রেলের কর্মকর্তা কর্মচারীরা। উচ্ছেদ কার্য শুরু হলে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তারা। ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা শরীফ মোহাম্মদ আতাউল্লাহ রেলের কোটি টাকার মূল্যের 1000 বর্গফুট জায়গা দখল করে আদাপাকা স্থাপনা নির্মাণ করেন। আতাউল্লাহকে এই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিলে সেই নোটিশে স্বাক্ষর করেন তিনি। নোটিশে চলতি বছরের 1 জুলাইয়ের মধ্যে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নিজের ও দলের ক্ষমতা দেখিয়ে স্বাক্ষর করার পরেও সরিয়ে নেননি এইসব স্থাপনা। পরে গত মঙ্গলবার লালমনিরহাট বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা পুলিশ যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যান। তখন পৌরসভার বসুন্ধরা এলাকার ব্যবসায়ী শফিক মোহাম্মদ আতাউল্লাহ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম দুলাল শতাধিক নেতাকর্মী জড়ো করে সেই উচ্ছেদ অভিযানে বাধা দেন। এক পর্যায়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয় এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম এক নেতাকে ফোনে ধরিয়ে দেন। ফোনে কথা শেষ হলে অভিযান সমাপ্ত হয়ে যায়। বৈঠক শেষে যার যার স্থানে ফিরে যান। পরে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দুদেব জানান, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা ও নেতাদের সম্মানে আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ থাকলেও স্বেচ্ছায় না ছাড়লে আবারও কর্মসূচি চলবে।